নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সম্পাদ্য 2 অঙ্কন করব। সম্পাদ্য 2 আছে হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই ভর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। আমাদের তিনটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ আর অপর দুই ভর অন্তর। এই তিনটা জিনিস দেওয়া আছে আমাদের ত্রিভুজ অঙ্কন করতে বলছে। তো আমরা সর্বপ্রথম এই ত্রিভুজের ভূমি ধরে নিছি, একটা ত্রিভুজের ভূমি ধরে নিছি, সেটার নাম দিচ্ছি এ। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ধরে নিছি, সূক্ষ্মকোণ, সেটার নাম দিচ্ছি এক্স, এবং অপর দুই ভর অন্তর নিছি, সেটা ডি। আমরা বিশেষ নির্বাচন এভাবে লিখব যে, মনে করি কোনো ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি কোণ সূক্ষ্মকোণ হচ্ছে এক্স, আর অপর দুই ভর অন্তর ডি। তো ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তো ত্রিভুজটা অঙ্কন করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে, আমরা যে কোনো একটা নিজের ইচ্ছা মতো যে কোনো একটা রশ্মি নিব। আমরা নিজের ইচ্ছা মতো যে কোনো একটা রশ্মি নিলাম, সেই রশ্মির নাম দেবো আমরা বি এফ। আমরা যে কোনো একটা রশ্মি নিলাম নিজের ইচ্ছা মতো, সেই রশ্মির নাম দিলাম বি এফ। এখন আমরা এই বি এফ রশ্মি থেকে এই ভূমি এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা রেখা কেটে নিব। তো আমরা এই বি এফ রশ্মি থেকে এ এর সমান ব্যাসার্ধ নেব। এখন আমরা এ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা রেখা কেটে নিব। এখানে একটা রেখা কেটে নিলাম, সেই রেখার নাম দেব আমরা বিসি রেখা। আমরা বিসি রেখাংশ কেটে নিলাম। বি এফ রশ্মি থেকে ভূমি এ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বিসি রেখাংশ কেটে নিলাম। তো আমরা এটুকু কেটে নিলাম, এটুকুর নাম হচ্ছে এ। বিসি অংশ কেটে নিলাম। তো বিসি রেখাংশের বি বিন্দুতে আমরা এখন বিসি রেখাংশের বি বিন্দুতে আমরা কোণ এক্স কেটে নিয়ে আসবো। কোণ এক্স কেটে এনে আমরা এখানে একটা কোণ উৎপন্ন করব। তো বি বিন্দুতে আমরা এই কোণ এক্সের সমান করে একটা কোণ কাটি। তো এখানে একটা কোণ অঙ্কন করব। মাপটা ঠিক হইতে হবে। তো এখানে কেটে নেই। তো কাটার পর আমরা এখানে একটা কোণ উৎপন্ন করব। সেই কোণের নাম দেব আমরা বি ই। কোণ উৎপন্ন করলাম, কোণ হচ্ছে সিবিই। তো আমরা প্রথমে যে কোনো একটা রশ্মি কেটে নিয়েছি, রেখাংশ কেটে নিয়েছি বিএফ। সেই বিএফ রেখাংশের এ এর সমান ব্যাসার্ধে আমরা বিসি অংশ কেটে নিয়েছি। বিসি অংশ কেটে নেওয়ার পরে এই বিএফ রেখার বি বিন্দুতে আমরা কোণ এক্স এর সমান করে এখানে একটা কোণ উৎপন্ন করলাম। তো কোণ উৎপন্ন করার পরে আমরা এই বিই রশ্মি থেকে আমরা এই অপর দুই বাহুর অন্তর ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা রেখা কেটে নিব। এখানে ডি কেটে নেই, ডি কেটে পাবো এখানে। ডি কেটে আনলাম, ডি কেটে আনার পরে এখানে আমরা নাম দেবো বিডি। তো আমরা বিই রশ্মি থেকে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে বিডি অংশ কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন আমরা এই সি কমা ডি যোগ করব। এই সি কমা ডি আমরা যোগ করে দেব। সি কমা ডি যোগ করলাম। সি কমা ডি যোগ করার পরে আমরা এই ডিসি রেখাংশের যে পাশে ই বিন্দু আছে, সেই পাশে আমরা একটা কোণ পাইছি। এখানে আমরা কোণ পাইছি, সেই এই কোণের সমান করে আমরা এই সি বিন্দু দিয়ে আর একটা কোণ উৎপন্ন করব। আমরা যে এই কোণ ইডিসি একটা কোণ পাইছি এখানে, সেই কোণের সমান করে আমরা এখানে সিডিই একটা কোণ উৎপন্ন করব, ডিসি এ একটা কোণ উৎপন্ন করব। তো এখানে যে কোণটা পাইছি সেই কোণটা আমরা এখানে লিখি। এই কোণের সমান করে আমরা সি বিন্দু দ্বারা একটা কোণ উৎপন্ন করব। আমরা সি বিন্দুতে একটা কোণ উৎপন্ন করি। মাপটা সুন্দর হইতে হবে, ঠিক হইতে হবে একবারে। এখানে আমরা একটা কোণ উৎপন্ন করলাম, আমরা এখানে যোগ করে দেব।